আমরা এখন চলেছি মানেভাঞ্জান থেকে সান্দাকপুর পথে। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আপনার 31 কিলোমিটার। মানেভাঞ্জানের অল্টিটিউড হচ্ছে 6300 ফিট অ্যাপ্রক্সিমেটলি, আর সান্দাকপুর হচ্ছে 11930 ফিট। তার মানে কয়েক ঘন্টার মধ্যেই আমরা প্রায় 6000 ফিট অল্টিটিউড গেইন করব। এই আমরা পৌঁছে গেলাম টংলু। টংলুর অল্টিটিউড হচ্ছে 10,000 ফিটের কিছুটা বেশি, আর এই টংলু থেকে ভ্যালি ভিউজগুলো দেখুন। এবার আমরা পৌঁছালাম টুমলিং। টুমলিংয়ের বাঁদিক, রাস্তার বাঁদিকটা হচ্ছে পুরোটাই নেপাল। টুমলিংয়ের অল্টিটিউড হচ্ছে 9600 ফিট। এই টুমলিংয়ের পরেই আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এন্ট্রি নেব। এই আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢুকে গিয়েছি। এরপর কিন্তু রাস্তাটা বেশ খারাপ। একটু পরেই আপনাদের দেখাবো কিছুটা রাস্তা আছে যেটা অলমোস্ট অফ রোড ড্রাইভিংয়ের মতন। আমরা পৌঁছে গেলাম কালীপুখরি। কালীপুখরি থেকে সান্দাকফু হচ্ছে আর জাস্ট 6 কিলোমিটার। এই অফ রোড ড্রাইভিং শুরু হলো। এই স্ট্রেচের রাস্তাটা কালীপুখরি থেকে সান্দাকফু অব্দি পুরোটাই বোল্ডারের রাস্তা। রাস্তাটা এতটাই খারাপ যে এক এক সময় গাড়ির এতই ঝাঁকুনি হচ্ছে যে আমরা নিজেদেরকে সিটেও রাখতে পারছি না ঠিক মতন। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সান্দাকফু। এইটা হচ্ছে আমরা যে হোটেলটায় আছি, এটা হচ্ছে হোটেল সানরাইজ, কিন্তু এই হোটেলটা হচ্ছে সান্দাকফু নেপালের দিকে। আর এই দেখুন এই মুহূর্তে সান্দাকফুর ওয়েদারটা পুরো ফগি, বিশেষ কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে। আশা করি সকালবেলায় আমরা একটু ক্লিয়ার ওয়েদার পাবো, যাতে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের রেঞ্জগুলো দেখতে পারি। থ্যাংক ইউ।